শাক দিয়ে যেমন মাছ টেস্ট হয় তেমন মাছের তেল দিয়ে পেঁয়াজ কালিটাও ভাজা কিন্তু দারুণ টেস্ট হয়। তার জন্য মাছের তেল পটকা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কলি আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অল্প তেল কড়াইতে দিয়ে কালো জিরে, রসুন থেতো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে মাছের তেল পটকাটা দেবো। মাছের তেল অনুযায়ী নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আমি যেহেতু আগে নুন হলুদ মাখাইনি তার জন্যই কড়াইতে দিয়ে ভাজলাম। ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ কালি আর আলু দিয়ে পেঁয়াজ কালির পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো। আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু গুঁড়ো লঙ্কাটাও দিচ্ছি, ঝাল ঝাল হলে আর সঙ্গে থাকবে পেঁয়াজ কালি, মিষ্টি মিষ্টি ভাব থাকে, তো তাতে করে খেতে টেস্ট হবে। আর যেহেতু রয়েছে মাছের তেল, একটু ঝাল ঝাল হলে তো টেস্টটা ভালোই হয়। সেই অনুযায়ী আমি লঙ্কাটা দিয়েছি, আপনারা লঙ্কাটা যে যেমন খাবেন সেই রকমই দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভেজে নেব, ঢাকাও দেবো না। মাছের তেল যেহেতু বেশ অনেকটা রয়েছে, মাছের অনেকটা তেল বেরিয়ে পড়বে, ওই তেলেই আলু পেঁয়াজ কালি দারুণ ভাজা হয়ে যাবে। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। দুপুরে গরম ভাতে গরম গরম পেঁয়াজ কালি, আলু আর মাছের তেল পটকা ভাজা আমরা তো খেয়ে নিলাম, সেই লেগেছে।